আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসটি অনার্স প্রথম বর্ষের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব শুধু বোর্ড প্রশ্ন পড়ে কি ফার্স্ট ক্লাস রেজাল্ট করা সম্ভব? দেন আমরা আলোচনা করব যে শেষ মুহূর্তে এসে তোমার কোন প্রশ্নগুলো অতি গুরুত্ব সহকারে পড়া উচিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো আগামী 10 অক্টোবর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং যেটা দুর্গাপূজার ছুটির মধ্যে পড়েছে। তো যাই হোক, এটা খুবই একটা ভালো লক্ষণ যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কথা ভাবছে, পরীক্ষাগুলো দ্রুত নেওয়ার ব্যবস্থা করছে। তো আমরা শুরুতে আলোচনা করি যে শুধু বোর্ড প্রশ্ন পড়ে ফার্স্ট ক্লাস রেজাল্ট করা সম্ভব কিনা। তো ক্লাসের শুরুতেই বলে দেই যে একটু মনোযোগ দিবা, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারবে। আর পুরো বিষয়টা বুঝতে পারলে তোমার জন্য প্রস্তুতি নেওয়া অনেক বেশি সহজ হবে, কারণ তোমার হাতে একদমই কম সময়। মাঝখানে সর্বোচ্চ তুমি 25 থেকে কতদিন, 26 দিন সময় আছে আমার ভিডিও বানানোর পর থেকে। ঠিক আছে? হয়তো এই ভিডিওটা তোমরা পরীক্ষার 2 দিন আগেও দেখতে পারো। তারপরও আমি যে পরামর্শগুলো দিচ্ছি এটা মেনে তুমি পড়াশোনা করার চেষ্টা করো, আশা করছি উপকৃত হবা। তাহলে কি বললাম যে বোর্ড প্রশ্ন থেকে মানে কত পার্সেন্ট কমন হয় এবং এটাতে ফার্স্ট ক্লাস পাওয়া যায় কিনা। ঠিক আছে? তোমরা যারা জানোবিডি চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানো যে অনার্স প্রথম বর্ষের প্রস্তুতিমূলক অনেক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। অনেক ভিডিওতে আমরা বলেওছি যে 70 টু 80% প্রশ্ন বোর্ড প্রশ্ন থেকে কমন হয়। কিছু সাবজেক্টে আবার অনেক কমন হয়, 30 টু 40%। তো 30 টু 40% কোন সাবজেক্টগুলোতে কমন হয়? সায়েন্সের সাবজেক্টগুলোতে। যেমন ওই যে কেমিস্ট্রি 1, তারপর ফিজিক্স 1, ফিজিক্স 2, ক্যালকুলাস, এগুলাতে একটু সাজেশন থেকে কমন হয়। এগুলো ম্যাথের সাবজেক্ট, প্রতি বছরই ম্যাথের ভিন্ন প্যাটার্নের ম্যাথ কিন্তু আসে। হ্যাঁ? ডিরেক্টলি ইনডিরেক্টলি প্রশ্ন হয়। তবে বাকি যে থিওরি সাবজেক্টগুলো রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, সেগুলোতে 70 টু 80% অনায়াসে কমন হয়। এখন নতুন করে একটা গুজব উঠেছে, সরকার পরিবর্তন হয়েছে, ভিসি স্যার পরিবর্তন হয়েছে, প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন হবে। তো প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন হওয়ার মানে কি বোর্ড প্রশ্ন থেকে আর রিপিট হবে না, বই পড়তে হবে। বইয়ের কোথা থেকে হবে এইটার সম্বন্ধে আমাদের কোনো ক্লারিটি নাই। কারণ কি? আমাদের সেভাবে কলেজে ক্লাস হয় না। আমাদেরকে গাইড করার মতো মানে সেরকম কোনো টিচার নাই। সবকিছু মিলায়ে একটা হযবরল অবস্থা অনেক স্টুডেন্টদের মধ্যে বিরাজ করছে। তো আমরা বেশ কিছু ভিডিও দিয়েছি এই টপিকের উপর যে আসলেই বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হবে কি হবে না। সেগুলো তো আমরা স্পষ্ট করেছি। আজকের ভিডিওর মাধ্যমেও তোমাদেরকে একেবারে স্পষ্ট করে দেই, বোর্ড প্রশ্ন থেকে অবশ্যই প্রশ্ন রিপিট হবে। ঠিক আছে? এইজন্য পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে আজেবাজে কিছু না চিন্তা করে বোর্ড প্রশ্নগুলা যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই বোর্ড প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে ভালো করে একেবারে বুঝে পড়বা। ঠিক আছে? বুঝে না পড়লে কিন্তু হবে না। একটা প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে। ডিরেক্টলি, ইনডিরেক্টলি একটা প্রশ্ন ঘুরেই আসলো। তুমি যদি না বুঝে পড়ো তাহলে মনে করবা যে এই প্রশ্ন তুমি মানে কখনো জীবনে চোখেই দেখো নাই। হ্যাঁ? আর যদি বুঝে পড়ো তাহলে কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। একটা সাবজেক্টে পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা ৮০ মার্কসের মধ্যে। তো এই ৮০ মার্কসের মধ্যে একটা স্টুডেন্ট বোর্ড প্রশ্ন থেকে মিনিমাম 60% এর মতো মানে ৬০ মার্কের মতো কি বোর্ড প্রশ্ন থেকে কমন পাবে সর্বনিম্ন। এটা আমাদের মানে অ্যানালাইসিস করে যেটা আমরা পেয়েছি। মানে বিগত বছরের প্রশ্নগুলো আমরা ধরে অ্যানালাইসিস করে দেখেছি যে সর্বনিম্ন থিওরি সাবজেক্টগুলাতে ৬০ মার্কের মতো বোর্ড প্রশ্ন থেকে হুবহু প্রশ্ন কমন হয়। বাকি যে 20 মার্কস, এই 20 মার্কস কিন্তু আবার একটু ইনডিরেক্টলি ডিরেক্টলি প্রশ্ন ঘুরায় ফিরে আসে। তো এই ৬০ মার্কের প্রস্তুতিটা তুমি যদি ঠিকভাবে নিতে পারো, বুঝে শুনে নিতে পারো, তাহলে এই 20 মার্কও কিন্তু তুমি অ্যান্সার করে আসতে পারবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? একটু মনোযোগ দাও। আমি কি বললাম? এই ৬০ মার্কের অ্যান্সারটা যদি তুমি বুঝে প্রস্তুতি নিতে পারো, তাহলে এই 20 মার্কের অ্যান্সারও পরীক্ষার হলে গিয়ে তুমি করে আসতে পারবে। তাহলে অনায়াসে কিন্তু তুমি ফুল মার্কসের অ্যান্সার করে আসতে পারছো পরীক্ষায়। এখন ফুল মার্কসের অ্যান্সার করে আসলে কেমন মার্কস পাওয়া যায়? এটা হচ্ছে তোমাদের অনেকের প্রশ্ন যে ভাইয়া আমি ৮০ মার্কের অ্যান্সার করে আসলাম, আমাকে সেখানে ৮০ মধ্যে আমি কত পেতে পারি? সর্বোচ্চ ন্যাশনাল ইউনিভার্সিটি কত দেয়? তো এইটা আসলে এক্সাক্ট কখনো বলা সম্ভব না যে ৮০ মার্কের মধ্যে একটা স্টুডেন্ট কত পাবে। এখানে তুমি কত পাবে এই বিষয়টা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করছে। তুমি কিভাবে লিখছো খাতায়, এইটা একটা যেমন বিষয় নির্ভর করে। তোমার খাতা যিনি মানে যাচাই করছে, যিনি টিচার, তিনি কিভাবে তোমার খাতাটাকে নিচ্ছে তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? মানে তারপরে ইন কোর্সে তুমি কত পাচ্ছ তার উপরও কিন্তু একটা রেজাল্টের একটা ডিপেন্ড করে। তবে এটা ইন কোর্সের প্রভাব কিন্তু এই লিখিত মার্কসের উপর পড়ে না। এটা ভালো করে মনে রাখবা তোমরা। ঠিক আছে? ইন কোর্স টোটালি আলাদা জিনিস। আর লিখিত টোটালি আলাদা জিনিস। তবে মেইন ফ্যাক্টর ডিপেন্ড করে তুমি কিভাবে লিখছো আর তোমার টিচার খাতাটা কিভাবে দেখছে। তার উপর ডিপেন্ড করে যে ৮০ মার্কের মধ্যে তুমি কত পাবে। তবে ইউজুয়ালি
ভালো লিখলে মোটামুটি তুমি যদি ভালো নিয়ম মেনে লিখে আসতে পারো তাহলে 60 থেকে 65 মার্কস কি অনায়াসে পাওয়া যায়। তবে একদম মিডিয়াম কোয়ালিটির লিখলে 55 মার্কস অনায়াসে কিন্তু উঠানো যায় এই লিখিত পরীক্ষায়। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? 55 মার্ক অনায়াসে তুমি উঠাতে পারবে। তো এ প্লাস পাওয়ার জন্য কত দরকার বলো তো? 80 মার্ক দরকার। ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য তো আর 80 মার্ক দরকার নেই। ফার্স্ট ক্লাস পাইতে গেলে তোমার হয়তো 75 মার্কস পেলেই যথেষ্ট, তাই না? আমি একটা কিন্তু ক্যালকুলেশনের মার্ক মানে দেখিয়েছিলাম তোমাদেরকে, একটা ভিডিও দিয়েছি যে কোন সাবজেক্টে কত মানে পেলে তুমি ফার্স্ট ক্লাস পাবা। তো মোটামুটি তোমার 70 থেকে 75 এর একটা টার্গেট রাখতে হবে। এর মাঝখানে পেলেই কি তুমি ফার্স্ট ক্লাস পাবা। ঠিক আছে? তো আ এখন তুমি 55 পেয়েছো লিখিততে, তাহলে ইন কোর্সে মোটামুটি তোমাকে 15 দিবে। তাহলে কত মার্কস হলো বলো তো? 70 মার্কস হলো। তার মানে মোটামুটি কিন্তু তোমার একটা ফার্স্ট ক্লাস রেজাল্ট হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আবার সব সাবজেক্টের জন্য না। আমি ওই তো শুরুতেই বলে দিয়েছি যে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে কিন্তু তুলনামূলক একটু সাজেশন থেকে কম কমন হয়, বোর্ড প্রশ্ন কম রিপিট হয়। ম্যাথের সাজেশন যেগুলো আছে সেগুলোতে তো হুবহু ম্যাথ তো কমন হয় না, ম্যাথ তো ঘুরে ফিরে আসে। সো ম্যাথের নিয়মগুলো তোমাকে শিখতে হবে। আর থিওরির কথা যদি বলি তাহলে মোটামুটি এইভাবেই কমন হয়। তাহলে আমি যদি এক কথায় বলি এখন যে বোর্ড প্রশ্ন পড়ে কি ফার্স্ট ক্লাস হয়? আমি বলব ইয়েস, অবশ্যই হয়। বাট তোমাকে বুঝে পড়তে হবে। তাহলে বুঝে যদি খুব ভালো করে প্রস্তুতি একটা নিতে পারো, বোর্ড প্রশ্ন পড়েও তুমি কি ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারবে। আমার কথা বুঝতে পেরেছো? এখন আসি শেষ মুহূর্তে কি পড়া উচিত? শেষ মুহূর্তে তোমার সেই সব প্রশ্ন পড়া উচিত যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এর জন্য তুমি বিগত সালটা খুব ভালো করে পড়তে পারো। বিগত সাল কোনগুলো? বিজুর সাল। আমি একাধিক ভিডিওতে কথাটা বলেছিলাম যে 15, তারপরে কি পড়বা 17, 19, তারপরে কি পড়বা 21। এই সালগুলো ভালো করে পড়ো। আশা করছি এগুলোর মধ্য থেকে কমন হবে শেষ মুহূর্তে। এর পাশাপাশি আমাদের যে সাজেশনটা আছে সেই সাজেশনটা বারবার পড়বা। বারবার, একবার না, বারবার পড়বা। তো অনেকেই আমাদের সাজেশনগুলো সংগ্রহ করেছে, তাদের উদ্দেশ্যে বলব আমাদের সাজেশনের বাইরে আপাতত কিছুই পড়ার দরকার নাই। যদি পড়ার দরকার হয় আমরা তোমাদেরকে যে একটা হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে এড করে নিয়েছি, ওই গ্রুপে আমরা বলে দিব তোমাকে কি পড়তে হবে। আর যারা আমাদের সাজেশনগুলো এখনো সংগ্রহ করোনি তাদেরকে বলবো এখনই আমাদের সাজেশনগুলো সংগ্রহ করে নাও। আর এর পাশাপাশি আরেকটা মানে খুবই ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে পরীক্ষায় লেখার উপর কিন্তু তোমার নাম্বারটা ডিপেন্ড করে। এটা এসএসসি এইচএস এর মতো না, এটা অনার্সের খাতায় লেখার নিয়ম টোটালি আলাদা। তুমি যদি নিয়ম মেনে না লিখতে পারো, তুমি যতই ভালো পরীক্ষা দাও, যতই ভালো লিখে আসো, তুমি কিন্তু তোমার এক্সপেক্টেড মার্কস কখনোই পাবে না। তো এই জন্য তুমি বড় ভাইয়াদের থেকে শুনবা, অনেকেই বলে যে ভাইয়া আমি এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা দিয়ে এসেছি, সেটাতে আমার বি গ্রেড এসেছে, সেটাতে আমার সি গ্রেড এসেছে। কেন এসেছে? ও কি আসলেই খারাপ লিখেছে? না, খারাপ লেখেনি। সে সত্যিকার অর্থেই এই এ প্লাস পাওয়ার মতোই পরীক্ষা দিয়ে এসেছে। বাট ও নিয়ম মেনে লিখতে পারেনি। এখানে অনেক কিছু নিয়ম আছে, এগুলো জানার বিষয় আছে। বাট তুমি তো কলেজেও যাওনি, কলেজও করোনি ঠিকভাবে, এগুলো জানারও সুযোগ হয়নি। এই জন্য তুমি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। ঠিক আছে? দেখো আমাদের এক্সাম ব্যাচে অসংখ্য স্টুডেন্ট রেগুলারলি পরীক্ষা দিচ্ছে। তারা বিভিন্নভাবে রেগুলার পড়াশোনা করার চেষ্টা করছে। ঠিক আছে? এখানে আমি যদি একটু দেখাই, দেখো অসংখ্য স্টুডেন্ট পরীক্ষার খাতা সাবমিট করেছে। এটা কিন্তু একটা প্রাইভেট গ্রুপ। কে কত পেলো সেটা কিন্তু আমরা কমিটি জানতে। এই যে একটা স্টুডেন্ট ৮০ এর মধ্যে ৪০ মার্ক পেয়েছে এবং সব লেখা সে কমপ্লিট করে আমাদের টিচার কিন্তু জানিয়ে দিয়েছে। এই যে কত সুন্দরভাবে সবাই পরীক্ষা দিচ্ছে। এটা আমাদের এক্সাম ব্যাচ। ঠিক আছে? তো এই এক্সাম বেসে আমরা 25 দিনের একটা টার্গেট নিয়েছি। 20 দিনের। ঠিক আছে? 20 দিনের মধ্যে আমরা সিলেবাস কমপ্লিট করাবো। রুটিন মাফিক পড়াশোনার একটা ব্যবস্থা থাকবে। সাজেশনগুলো তো থাকবেই। তো তার যারা ভর্তি হতে চাও, দ্রুত ভর্তি হতে হবে। সময় কিন্তু খুব বেশি নাই। ঠিক আছে? এটার ফি মাত্র ৳৭৫০। একটা মাস যদি তুমি কোথাও প্রাইভেট পড়তে চাও, সেখানেও কিন্তু ৳৭৫০ বেশি খরচ হয়। ঠিক আছে? এই ৳৭৫০ মধ্যেই সাজেশন থেকে শুরু করে সবকিছুই তোমরা কি পেয়ে যাবে। তো ভালো থেকো সবাই শিক্ষার্থী বন্ধুরা। আমরা যেভাবে তোমাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম, কোর্সে ভর্তি হও, সাজেশন নাও বা না নাও তাতে কিচ্ছু যায় আসে না। বাট আমরা যেভাবে তোমাদেরকে পরামর্শ দেই, তোমরা সেভাবে পড়াশোনা করার চেষ্টা করো। আশা করছি দিন শেষে ভালো একটা ফলাফল করতে পারবে। ঠিক আছে? তো ভালো থেকো সবাই। আমাদের ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদের কাছে আমাদের একটু পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দিবে। এটা তোমাদের কাছে কি একজন শিক্ষক হিসেবে তোমাদের কাছে অনুরোধ আমাদের। হ্যাঁ? আমরা এই যে এত পরিশ্রম করছি কাদের জন্য? তোমাদের জন্য। ঠিক আছে? তো তোমাদের কাছে যদি আমরা নাই পৌঁছাতে পারি, তাহলে তো আমাদের পরিশ্রম সার্থক হলো না। এই বিষয়টা তোমরা একটু ভেবে দেখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।